রে এটা? কে এটা? এই যে গুড মর্নিং, গুড মর্নিং। উঠো 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 উঠো। সকাল দেখলে বন্ধুরা সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন কিন্তু 9:45 মতন বেজে গেছে। আমার সোনা একটু লেট করে ঘুম থেকে উঠে, এখনো কিন্তু আলসি ভাঙেনি। ওই যে দেখো দুষ্টামি করছে। আমি বলেছি উঠে গেছো, বলছে উঠে গেছি। এত দুষ্টু কি বলবো আর। এখন কি করবে? আঠা তো ঠিক আছে, কিটা দাও। কি ক্রিমকে বলে বন্ধুরা কি? তার মানে ক্রিম তো বলতে পারে না, তার জন্য বলে কি। কিটা লাগিয়ে দিব না তোমাকে এখন? তুমি ভুয়াটা রেখে দাও না। কেন? মোটি আসলে বলবে, হ্যাঁ ওকে ওকে। মজাক করো। যাও চেয়ারটা নিয়ে জায়গায় রেখে আসো। এখানে না, জায়গায় রেখে দাও। সোনা ঘুম থেকে উঠেছে, ওঠার পরে সোনাকে খাইয়ে দিলাম। সোনাকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর এখনও কিন্তু পটি করানো হয়নি। ওই আর কি বললাম যে তোমার পটি আসলে বলবে। পটি আসলে আজকাল বলতে পারে, ওটা আর কি একটা ভালো জিনিস। তারপরে ওকে বলছি চেয়ারটা তুমি জায়গায় নিয়ে রাখো, কিন্তু ওই যে দুষ্টামি করছে, চেয়ারটা নিয়ে ফেলে আসছে। দেখো পরে আমি কি করলাম, একটা লাঠি নিলাম হাতে। তোমরা দেখতেই পারবে আমার হাতের লাঠিটা, দেখো তোমরা। এই যে লাঠি দিয়ে নারে মারবো আমি তোমাকে। রাখো। হ্যাঁ গুড। ওর আর খেলার শেষ নেই, মানে এত দুষ্টামি করে প্রচুর পরিমাণে। কি বলবো, এই যে এই ডগটা দেখছো, এই ডগটা এই মানে সেই দিনে কিনে এনেছি। আমার সোনার ডগ। কে দিয়েছে ডগটা? পাপা এনেছে। হ্যাঁ কম আছে তো। দেখলে তোমরা সোনার সঙ্গে একটু খেললাম, একটু হাসি মজাক ধামালি করলাম, তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। কিন্তু একটা কথা তো বলাই হয় নাই, আমি আমার ইন্ট্রোটাই দিই নাই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা না আমি এখন থেকে শুরু করছি। এখন প্রায় কিন্তু 11টা নাগাদ বেজে গেছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইবও করতে পারো, আর লাইক কমেন্ট করে জানাতে পারো যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো এদিকে বিছানাটা গুটিয়ে নিলাম। বিছানাটা গুটিয়ে নিয়ে স্নান করে চলে আসলাম। দেখলাম কি শাশুড়ি মা না ম্যাগি বানাচ্ছে। বলছে যে ম্যাগি খাবি? আমি বললাম হ্যাঁ খাবো, তাহলে বানাও। এই ম্যাগিটা কে খাবে? এই ম্যাগিটা, এই ম্যাগিটা কে খাবে? এটা কে খাবে? তো এসেই না খুব খিদে পেয়েছিল, তো তাই আর কি মা বললো দাঁড়া আমি বানিয়ে দিই। তারপরে কি করলাম, তিনজনে মিলে বসে পড়লাম ম্যাগি খেতে। সোনাকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি, সোনাকে স্নান টান করিয়ে। তো মা বলছে যে পরে তুই সিঁদুরটা দিবি, রান্নাঘরে যাবি, আগে ম্যাগিটা খেয়ে নে, ম্যাগিটা বানিয়েছি গরম গরম, না হলে তো ভালো লাগবে না। তা আমিও ভাবলাম যে না ম্যাগিটাই আগে খাওয়া যাক, যখন রেডিমেড পেয়েছি। তো তারপরে ম্যাগিটা খেয়ে চলে আসলাম একটু সিঁদুর পরতে। বিয়ের পরে কিন্তু দেখো বন্ধুরা, মানে মেয়ের থেকে যখন বউ হওয়া যায়, সিঁদুরটা যেমন না পড়লে ভালোই লাগে না। আর দেখবে প্রত্যেক মেয়েদের কাছেই যখন মানে মেয়েরা যখন বউ হয়ে যায়, সিঁদুরটাই কিন্তু অনেক মূল্যবান জিনিস হয়। সেটাকে আমরা আদর করে যত্ন করে কিন্তু আমাদের কাছে সাজিয়ে রাখি। আর সবসময় যেন ঠাকুরকে বলি যেন আমাদের স্বামী ভালো থাকে, তো ওদের জন্য দীর্ঘায়ু হয়, সেটাই কিন্তু আমরা মনে মনে ভাবি। আর সিঁদুরটা কিন্তু এইভাবে করেই পড়ি। সিঁদুরটা না পড়লে যেমন মনে হয় কি কী যেন একটা খালি খালি লাগছে, কী জানি একটা লাগাইনি, এইসব মানে এইভাবে আর কি মনে হয়। জানি না কার কি, কিন্তু আমার এটা মনে হয়। তার জন্য আমি কি করি, মানে স্নানটা সেরেই না আমি আগে হাতে পায়ে একটু ক্রিম মাখিয়ে, মানে লোশন মাখিয়ে, এখন তো ঠান্ডার দিন লোশন না মাখলে তো হাতে পায়ে মানে টানতে থাকে। তার জন্য কি করি, আগেই আমি স্নান সেরে আগে এগুলো করে তারপরে সিঁদুরটা পরে তারপরে কিন্তু রান্নাঘরে যাই। তারপর আমার মনে হয় কি, মনে হয় আমার রান্নাটা একটু জলদি হয়, ওই আর কি। কিন্তু মা বলে যে না সিঁদুরটা পরে রান্নাঘরে যেতে হয়। আর বিয়ের পর থেকে এটাই শিখে এসেছি যে না সিঁদুর আগে পড়তে হয়, তারপরে রান্নাঘরে যেতে হয়। তো রান্নাঘরে চলে আসলাম। তো আজকে রান্না হবে, মা এদিকে আমার দেরি হয়ে গেছে, তো তো তাই আর কি মা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিল। তো সবজিগুলো কেটে দিয়েছে। আজকে হয়েছে ফুলকপি আলুর তরকারি আর একটু বেগুন ভাজবো, আর কিছু করব না। তো ফুলকপি আলুর তরকারিটা না একটু তাড়াহুড়ো ছিল, তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, একদম পাতলা করে ঝোল। লাস্টে আমি একটু কী করলাম, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। তো এখন তো ঠান্ডার দিন, ফুলকপি আলুটা কিন্তু আমাদের ঘরে বেশ কিছুদিন ধরে মানে রেগুলারই চলছে। ওই আর কি আমার শ্বশুরমশাই বলে যে ফুলকপি আলুর তরকারিটা যে তুই করিস, মটরশুঁটি থাকলে তো মটরশুঁটিটা দিয়ে দিই, আর না হলে তো এমনিতেই ফুলকপি আর আলু দিয়েই করি।
তা আজকে না মটরশুঁটিটা কিন্তু ছিল, কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো আমার শ্বশুরমশাই বলে, তুই যে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে যে তরকারিটা করিস আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তার জন্য যখনই বাজারে যাবে না বাজার করতে, কিন্তু ফুলকপি মানে আনবেই আনবে আর মটরশুঁটি। তো যা গিয়ে রান্না টান্না শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, রেস্ট করে নিয়ে এই তো সন্ধ্যাবেলা দেখো আবারও ডিউটিতে নেমে পড়লাম। সোনার দুধ বানাচ্ছি, সোনাকে দুধ খাইয়ে দিয়ে তারপর নিজেও চা খাবো, চা খেয়ে আবার একটু টুকটাক করে কাজ করব, কাজ করে সব সেরে রাখবো কাজগুলো একটু মানে কাজগুলো যদি সেরে না রাখি না, মানে সকালবেলা হলে না দেরি হয়ে যায়। তারপর এদিকটা তো দেখো ওই যে মটরশুঁটির কথা বললাম অল্প আগে, শ্বশুরমশাই কিন্তু প্রায় 2 কেজির মতো মটরশুঁটি নিয়ে এসছে। দেখো মা অনেক মানে অনেকটা ছুলেও নিয়েছে আর অনেক কিন্তু বাকি। তো এইভাবে করে আমরা কি করি মটরশুঁটিগুলো না মানে ছুলে রেখে দিই একসাথে, তাহলে কি হয় অনেক দিন ধরে প্রায় 15-20 দিনের উপরেও মানে মটরশুঁটিগুলো ভালো থাকে। আর এদিকে দেখো না সোনা কি মন দিয়ে টিভি দেখছে, তার জন্য ভাবলাম একটু ভিডিও করি, মানে টিভির ভিতরে পুরো ঢুকে গেছে আর কি। মা তো সিরিয়াল দেখে, তুই আর কি প্রত্যেকটা সিরিয়ালেরও নাম জানে আমার সোনা। আর এখন তো মানে বাচ্চাদের কি বলবো, মানে ওদের মানে একটা জিনিস যদি একবার যদি বলো না ওদের মানে কিভাবে যে মনে থাকে সেটা নিজেও বুঝতে পারি না। মানে মাঝে মধ্যে কি হয় নিজেও না ভুলে যাই অনেক কথা, কিন্তু আমার সোনার মনে থাকে। সেটা না যে খারাপ জিনিস, ভালো জিনিসগুলোই, কারণ জানে যে খারাপ জিনিস তো বললে তো মা বকা দেবে। আর যেহেতু আমার সোনা আমাকে মানে প্রচুর পরিমাণে ভয় পায়, ওই আর কি অল্প আগে দেখালাম না তোমাদেরকে যে লাঠিটা নিয়ে একটু মানে ভয় দেখালেই ও ভয় পেয়ে যায়, তাই আর কি মারতে হয় না। আর এখন তো ছোট কি আর মারবো। তো জাগে ওইদিকে মা মটরশুঁটি ছুলছে, সোনা মার সাথে বসে বসে ওই তো বসবে খেলবে একটু টিভি দেখবে। তো আমি ভাবলাম বসে কি করব, আমি বাসনগুলো ধুয়ে নিই, চায়ের বাসনগুলো ধুয়ে আর রান্নাঘরে একটু টুকটাক কাজ আছে সেগুলোও করব। জানো তো বন্ধুরা সকালে যখন ঘুম থেকে উঠি না চোখ দুটো যখন খোলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটাই জিনিস ঘুরতে থাকে, এই কাজ করতে লাগবে ওই কাজ করতে লাগবে, মানে ঘুম থেকে ওঠার পরেই মানে কাজ 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 আর কাজ, সংসারের কাজ আর শেষ নেই, এত কাজ করো। কিন্তু দেখবে এত কাজ করা হয় সংসারের মধ্যে সব দিকে মানে সব কিছুই মানে করতে হয়, তারপরেও দেখবে একটু যদি মানে ভুল ত্রুটি হয়ে যায় না, দেখবে কি তখন ওই যে সব কাজ যে করো ওই সব কাজের মধ্যে এই একটা কাজ না করলেই তখন খারাপ হয়ে যায় ঘরের বউ। জানি না কেন, কিন্তু আমার ঘরে তো তেমনটা যদিও কাজ না থাকে, তেমনটা যদিও মা নাও বলে, তবু আর কি মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যেন আমি এই কাজটা করি না কি যেন ভাববে মনে মনে, কিন্তু আমি ভাবি সেটা কিন্তু মা ভাবে না। মানে মাঝে মধ্যে মনে হয় যে মা যে ভাবে না, মা মানে বলছি শাশুড়ি মায়ের কথা, তো মা যে ভাবে না মনে মনে ভাবি যে আমার মা না আমার শাশুড়ি মা। মা বলে তুই না পারিস আমাকে বলবি আমি করে দেবো, আমার শরীর যত সময় চলবে আমি করে দেবো। তাই কখনো কখনো ভাবি যে আমি হয়তো এই ঘরের বউ না, হয়তো মেয়ে, কিন্তু না সত্যি তো এটাই যে আমি এই ঘরের বউ, মেয়ে নয়। যতই যেই বলুক যে আমি মেয়ের মতো, কিন্তু এটাও ঠিক মেয়ের মতোই আদর করে, বউ বলে ভাবে না আমাকে। তো যাকে কথা বলতে বলতে দেখো বাসন মেজে তারপরে এসে আগে কি করলাম, সোয়েটার মোজা এসব মানে পরে নিয়েছি, কারণ এত প্রচুর পরিমাণে ঠান্ডা কি বলবো। ওই যে দেখো পায়ে গরম প্যান্ট পায়ে মোজা মানে এসব পরে আগে প্যাকিং হয়ে নিয়েছি, নিয়ে ঘরের কাপড়গুলো গুছিয়ে নিলাম। কাপড় কিন্তু বেশিরভাগ আমি বিকেলবেলায় গোছাই, কেন দুপুরবেলা আমি সময় পাই না, ওই আর কি ঠান্ডার জন্য একটু দেরি করে উঠি, তো তাই আর কি কাজ সারতে সারতে প্রায় 2টোর মতো বেজে যায়। 2টোর মতো বেজে গেলে আর তখন কাপড়গুলো গুছানো হয় না, মা আর কি এমনিতেই ভাঁজ করে দিয়ে দেয়। তো আর কি এমনিতে আমি এনে রেখে দিই, কারণ তখন সোনাকে খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয়, আর তার একটু পরে বর চলে আসে ভাত খাওয়ার জন্য, সবাই বসে থাকে ভাত দিব বলে, তো তাই আর কি গুছানো হয় না। তো তাই আর কি ভাবলাম যে না বিকেলবেলায় গুছাবো, ওই আর কি বিকেলবেলা গুছালাম। তো আগে সোয়েটার পরে নিয়েছি, পরে নিয়ে বাস কাজে লেগে পড়েছি। ওই দিকটাতে মানে ঘরগুলো গুছিয়ে কাপড় গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এখন প্রায় 9টার মতো বেজে গেছে। তো ভাবলাম যে না ভাত বসিয়ে দিই, ভাত না জানো তো অনেকটাই ভাত আছে, তো 1 কোট্টা চালের মতনই ভাত রান্না করব, আরেক দিকে করব আমার হাজব্যান্ডের জন্য মানে ডালিয়া। ওই আর কি আমার হাজব্যান্ডের না আজকাল মানে শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তো কবে থেকেই বলেছিল যে ডালিয়া খাবে রাত্রে, মানে ডক্টর মানে একবার ডক্টরকে দেখিয়েছিল, তো ডক্টর বলেছিল যে রাত্রে করে নাকি একটু ডালিয়া খেলে মানে শরীরটাও হালকা পাতলা থাকবে আর কি। আর যেহেতু ওর না প্রেশারটা একটু বাড়াই থাকে, তো তার জন্য বলেছে ডালিয়া খেলেই ঠিক আছে, না হলে তো প্রেশার ওষুধ খেলে তো ওই আর কি অভ্যেস হয়ে যাবে। তো তাই আর কি ভাবলাম যে না ডালিয়াটা মানে ওর খাওয়াটা শুরু করতে হবে, আর আমিও মানে আমারও বানানোটা শুরু করতে হবে। তো এই ভাবলাম যে না ডালিয়াটাই এখন থেকে বানাবো রোজ রাত্রে। তারপরে দেখলাম যে সম্বাস দেওয়ার জন্য তেজপাতা নেই, তো মাকে বলেছিলাম যে মা তেজপাতা নিয়ে আসবে, তো মা দুপুরবেলা এনেছিল, ওগুলো না ঢুকাতে পারি নাই। তো তাই আর কি ভাবলাম যে না এখনই ঢুকিয়ে রেখে দিই,
ওই আর কি মানে ডিব্বার মধ্যে, না হলে না এগুলো পরেই থাকবে। আর সকাল হলে তো আমার সময় পাওয়াই যায় না। ঘরের বউ হলে যে একটা জিনিস বন্ধুরা, কান আর চোখ এই দুটো খুলে কাজ করতে হয়। চোখ কেন বললাম, চোখ দিয়ে সব কিছু দেখে শুনে রাখতে হয় কোনটা আছে কোনটা নেই। আর যখন ঠিক সময় মতন যদি এই জিনিসটা না থাকে তখন তো শাশুড়ি মা বলবে তুই আমাকে আগে বলতে পারিস না। কিন্তু কথাটা তো ঠিক, আগে যদি না বলি মা আনবে কীভাবে। আর কান কেন বলছি, কান মা যদি কোনো কিছু যদি বলে আমি যদি কান দিয়ে নাই শুনি তাহলে আমি জিনিসটা করব কিভাবে। তার জন্যই বললাম যে চোখ আর কান খুলেই সংসারের কাজ করতে হয়, সংসারটা করতে হয়। তো যাকগে, অনেক কথা বললাম, বলতে বলতে দেখো ডালিয়াটাও বসিয়ে দিলাম। একটা শুকনা মরিচ আর তেজপাতা একটু আগে ফোড়ন দিয়ে নিয়েছি, আগে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এইটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে এটাকে গরম করেছি, ফোড়নটাকে গরম করে তারপর ডালিয়া দিয়ে দিলাম, ডালিয়া আর সঙ্গে দিয়েছি একটু মুগ ডাল। তারপরে একটা দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা, আর ওই তো একটু হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর স্লাইট একটুখানি মানে অল্প খানিকটাই মানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, যেহেতু আমার বর কিন্তু একদম ঝাল খায় না, তো তাই মানে ও যেভাবে খায় সেভাবে করে বানিয়েছি। তো এখন বাস বসিয়ে দিব, 4-5টার মতন সিটি মারবো, তারপরে হয়তো হয়ে যাবে। তো আগে ভেবেছিলাম কি ডালিয়াটা হয়তো ভালো হবে না, কিন্তু খুলে দেখছি যা সুন্দর হয়েছে। আর আমার বর বলছে খেয়ে, অনেক ভালো হয়েছে ডালিয়াটা, তুমি দেখি পারো বানাতে। আমি বললাম না, পারার কি আছে, সব কিছুই আমি পারি। আমি কোনোদিনও বলি না যে এই যে কাজটা আমি পারি না, ওই কাজটা পারি না, আমি সবই পারি, শুধু একটু মানে মনে জোর রাখতে হয়। মনের জোর যদি থাকে না সব কিছুই পারা যায়। তো এদিকে সোনাকে খাইয়ে দিয়েছি, ডালিয়াটা বসিয়ে সোনাকে মানে খাওয়াতে গেছিলাম, সোনাকে খাইয়ে দিয়ে ওইদিকে মা আর বাবাও খেয়ে নিয়েছিল। তারপরে আমার বর আর আমার জন্য মানে খাওয়াটা বেড়ে নিলাম। আমার বর ডালিয়া খাবে, আমি তো ভাত খাবো। তো খাওয়াটা বেড়ে নিচ্ছি, এখন বাজে প্রায় 11টার মতো। তো খাওয়া দাওয়া শেষ করে নিই বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা যদি চাও সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো আজকের জন্য গুড নাইট, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই, খাওয়াটা শুরু করি।